আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গত ব্লগে দেখেছিলাম আফরাজবি হচ্ছে ওর খামের বাসায় গিয়েছিল, আবার নিয়ে আসছি। কিন্তু ওকে যে আমি ব্যাগ গুছিয়ে দিয়েছিলাম যাওয়ার আগে, দেখলাম যে এই ক্লিপটা অ্যাডই করি নাই। তো ভাবলাম যে এই ব্লগের শুরুতে করে দিই। এইখানেও যে আফরাজের ব্যাগ গুছিয়ে দিয়েছি, সে খুব খুশি। আর এই যে ক্রেস্টটা বানিয়ে দিয়েছি, এটা নিয়ে তো সারাদিনই খেলে, মানে ভীষণ খুশি। আর এরপরে ওকে আমি খাইয়ে দিয়ে রেডি করে দিব, ওর খামির সাথে চলে যাবে এই জন্য আর কি। আর ওকে যে নিয়ে আসলাম, ওই দিন বলেছিলাম পরের দিন আমার একটা ফ্রেন্ড আসবে, তো ওদের জন্য একটু টুকটাক রান্নাবান্না করেছি, এমনিতেই বেশি কিছু না, ভাত তরকারি আর কি। ছোটো বাচ্চা আসবে, তো চিকেন রান্না করেছি এই তো। আর ও আসার পরে আর কোনো ভ্লগ করা হয়নি, আমরা বের হয়ে যাব। তো একটু হচ্ছে কাজ আছে আমাদের আর্টিসানে, যেতে হবে, একটু গিফট কিনবো এই জন্য। আর সাথে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডের বেবি হয়েছে, যে ওকে দেখতে যাব। মানে অনেক দিন ধরে যেতে যাচ্ছি, কিন্তু হচ্ছিল না আসলে। সব কিছু চাইলেই যে হয় না, এটা হচ্ছে এখন মনে করি কিছু করার নেই। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার, বাট অনেক লেট করে যাচ্ছি। তারপরে যে ফাইনালি যেতে পেরেছি, এইটাই আলহামদুলিল্লাহ। আর জি আফরাজ ওর ট্রফি নিয়ে খেলছে আর বকবক করে বলছিল, তো আমি মিউট করে দিয়েছি এই জন্য আর কি। আর এইখানে হচ্ছে ও মানে রেডি হয়ে ওর ব্যাগের মধ্যে খেলনা ঢুকিয়ে নিচ্ছিল নিজের ইচ্ছা মতো, মানে সে খুব খুশি। পরে এই খেলনাগুলো দুনিয়ার হারায় রেখে আসবে। আর এইখানে এই যে আমার ফ্রেন্ড শিখা, ওর বেবি, মেয়েটা খুবই কিউট মাশাআল্লাহ। যাই হোক, আর এই যে এখানে আমরা একটা সেলফি তুলেছিলাম এজ এ মেমোরি। আর ও চলে গেল, নিউ মার্কেটে যাবে, আমরাও বের হয়েছে, আমরা জলাশয় তোলাতে যাবো। তো এই তো বিদায় দিয়ে আমরা চলে আসলাম, এখানে আর্টিসানে চলে আসছি। আর এই যে আফরাজের মানে নর্মাল কাজ, এখানে আসলেই ওর মানে একটু খেলা করতে হবে, তো আমি তো রেগে যাবো, এই জন্য আমার থেকে পারমিশন নিচ্ছিল, নিয়ে আবার যাচ্ছিল না, পরে ওর পাপাকে ডাকছে। তো এই তো, তারপরে আমরা হচ্ছে যাব। আর আজকে একসাথে দুইটা বেবির জন্য গিফট কিনেছি, কারণ হচ্ছে আজকে নতুন দুইটা বেবিকে একসাথে দেখা হবে। বাবলি, ওর হচ্ছে ছেলে হয়েছে ঢাকাতেই, তো বগুড়া আসবে, এজন্য হচ্ছে মানে আসলে দেখা হবে এরকম একটা। তো একসাথে ফাইনালি ও যাচ্ছে দিশির মেয়েকে দেখতে, তো দিশির মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। একসাথে দুইটা বেবিকে দেখা হবে আজকে। আর আমরা যখন ঢাকাতে গিয়েছিলাম, যখন চলে আসি তার কয়েকদিন পরে বাবলির ছেলে হয়েছিল। তো এই তো 2-3 মাস হচ্ছে আর কি, 3 মাস এখনও হয়নি। তো আমরা হচ্ছে এই জন্যে আসছি এইখানে। তো এখানে হচ্ছে শপিং করে যাবার সময় রাস্তায় দেখি হচ্ছে বাবলি ভাইয়া ওরা সবাই আবার ওদের মায়ের বাসা থেকে কলোনি বাসা যাচ্ছিল, রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, মজাই লাগলো। তাই আর ভাইয়াকে তো দেখলাম বাইকে, আর ও হচ্ছে অটো রিক্সা করে যাচ্ছিল। দেন আমরা শপিং করে এখানে ধরমপুর চলে আসছি। এখানে আজকে সবার, এখানে দেখেন খুবই সুন্দর হ্যান্ডমেড হচ্ছে একটা এক জোড়া চুড়ি, টুকিটাকি ডিআইওয়াই। এটা হচ্ছে ফেসবুক পেজ, আবার ইউটিউব চ্যানেলও আছে আমার ননদের। তো সে খুবই ক্রিয়েটিভ, মানে মাশাল্লাহ এত ক্রিয়েটিভিটি ওর মধ্যে। তো আপনারা হচ্ছে যারা আমার চ্যানেলকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে লাইক করে দিবেন। তো মাশাল্লাহ খুবই সুন্দর হাতের কাজ। তো এই তো এগুলা কিনতেও পারেন। আর এখানে হচ্ছে মানে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ খুবই সুন্দর করে যে বক্স করে র্যাপিং করে দিয়েছে আবার। আর এরপরে মেলার মধ্যে চলে আসছি। তো ধরমপুরের মেলা এবার দেখলাম আরও অনেক সুন্দর বড় করে লাগিয়েছে। এমনিতে বরাবরই এখানকার হচ্ছে ওয়াজের মেলাটা, মানে সবাই যেটা অনেক ভালো করে করে, আর এবার আরও সুন্দর করে করেছে। আর আমরা যে বাণিজ্য মেলাতে যেরকম দোকানগুলো দেখি না 30 টাকা 40 টাকার, সেগুলো এখানে বেশ অনেকগুলো আসছিল। তো সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। আর এখানে সবাই টুকটাক মেলাতেই থাকে, মায়েশা ভাবিরা তো মানে মেলাতেই টাইম পাস করছে, ঘুরছে ফিরছে। আমিও কয়েকবার অনেকক্ষণ ধরে ছিলাম। তারপরে ঠান্ডা বাসার মধ্যে বসেছিলাম, আফরা যেটা নেবে সেটা নেবে, খেলনা নেবে, তো টুকটাক কিনলো। এই তো আমি আবার হচ্ছে একটা হিজাব পিন পেয়ে গেলাম, ভালোই লাগলো আমার। এগুলো মেলাতে গেলে মানে হিজাব পিন যদি একটু আনকমন পাই, তো তখন নিতে ভালো লাগে আর কি, ওইটা একটু ভিজিবল হয়ে জন্য। আর কাঁকড়া টাকড়া এগুলা, যাই হোক। এই তো ওইখানে নাগরদোলাতে উঠতে চাচ্ছিলো, আর আফরাজের পাপা পুরান বগুড়ার মেলাতে ওকে নিয়ে নৌকা ওই রাইডটাতে উঠেছিল, উঠে নাকি ওর মাথা ঘুরে বমি লাগে, মানে কেমন একটা অস্থির অবস্থা, সে আর কিছুতে নাগরদোলাতে উঠবে না। তো আমি তো এমনিতে উঠতে চাচ্ছিলাম না, আমার কাছে মুড ছিল না এবার।
তো সে উঠবে না, আফরাজেরও ওঠা হচ্ছিল না, মানে কি, কারণ আফরাজকে তো কারোর সাথে আমরা আবার ছাড়তেও পারবো না, মানে পারি না আর কি, হয় না আমাদের। তো যাই হোক, এই যে আফরাজ এখান থেকে খেলনা কিনলো। তারপরে আমরা বাসায় আসছিলাম, অনেকক্ষণ মেলাতে ছিলাম। এখানে আবার এই যে খাবার কিনে নিয়ে আসলাম, বললাম পাপড় খাবো, কই গেছো, মানে পাপি ভাইয়ের সাথে আবার শহরের মধ্যে গিয়েছিল। এখানে ওটি কারেন্টের তার আছে দেখছো? এই কেমন লাগছে? যাই হোক, ধরমপুরতে আলুঘাটি ভাত খেয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এটা ছিল নেক্সট দিন। আমার জামাই রস নিয়ে আসছিল, ওই তো বলেছিলাম রস। ফাইনালি মাশাআল্লাহ শীতের একমাত্র ক্রেপিং আমার এই রস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভীষণই ভালো লাগে, কেন জানি না। তো আমার জামাইকে অসংখ্য ধন্যবাদ, ফাইনালি আমার ইচ্ছা পূরণ করেছে। তো খুবই টেস্টি ছিল, অনেকগুলো খেয়েছি। এমনি এমনি খাবো, আবার মুড়ি দিয়ে খাবো। একটুখানি বেঁচেছিল, মানে আমার শ্বশুরের জন্য রেখেছিলাম, তো উনি আবার খাবেন না, তো এটা দিয়ে আবার পায়েসও বানিয়েছিলাম, রসের পায়েস, মানে কি একটা অবস্থা। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার জামাই মুড়ি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, আর আমি এখানে মুড়ি নিয়ে চুমুক চেতে খাচ্ছি, আমার এটা ভালো লাগে। তো এতে শেষ করেছি, 2-3 গ্লাস মনে হয় খেয়ে ফেলেছি। দেন হচ্ছে আমরা এদিন বিকালবেলা গিয়েছিলাম দিশির বাসায়, ওর হচ্ছে বেবিকে দেখতে। তো দিশি আবার অনেকগুলো নাস্তার ব্যবস্থা করেছে। তো বেবিদেরকে দেখেছি, ওদের ওরকম করে ভিডিও করিনি, ছোটো মানুষ, মাশাআল্লাহ একটু বড় হলে তো ভিডিওতে দেখবেনই সবাই। তো খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন বেবিটা যাতে খুব ভালো থাকে। আর তাইফের ভাই যে তাবিদ বেবি, ও একদম ওর দাদু ভাইয়ের মতো হয়েছে, বড় হয়েছে, বাচ্চারা আরও কিউট হয়েছে। তাবিদ বেবিকে একটু দেখা যাচ্ছে এখানে। নিউ বেবি আমাদের নাহলার ছোট্ট বোনটাও আছে। তো সব কিছু মিলে আমরা গল্প করেছি, আড্ডা দিয়েছি, খুবই ভালো সময় গিয়েছে আমাদের। তো আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভ্লগে।